ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বেদাত চিনার উপায় কি? আলহামদুলিল্লাহ, এটা তো অনেক লম্বা প্রশ্ন। বেদাত চিনার উপায় আমাদের দেশে বাংলাদেশে সবচেয়ে কঠিন হলো বেদাত চিনা। যে লোক বেদাত চিনে গেছে আলহামদুলিল্লাহ সেই লোক হেদায়েত পাই গেছে। যে ব্যক্তি যে মুসলিম এই দেশে বেদাত চিনছে আলহামদুলিল্লাহ সে সঠিক সিরাতে মুস্তাকিম পাই গেছে। আর যে বেদাত চিনে নাই সে শিরকও চিনে নাই, নেফাকও চিনে নাই, কিচ্ছু চিনে নাই। বেদাত চিনাটা হলো এক নম্বর মুমিনের আলামত এই দেশের জন্য। কারণ বেদাতটা চিনা খুব কঠিন, জটিল। কারণ বেদাতটা তো ভালো কাজ। মানুষ বলে যে আমি একটু ভালো কাজ করতেছি, তাও বলে করতে পারবো না। এটা কেমন কথা? ভালো কাজ করতেছি, কয় একটু আল্লাহর জিকির করতেছি, নাচি, তাও কয় এই জিকিরও বলে করতে পারবো না। এটা খারাপ কিছু করতেছি নাকি? আবার দেখবেন অনেকে বার্থডে পালন করে, তো বার্থডে তো অনেকে কেক কাটে, এটা করে সেটা করে। কিছু লোক বাইরে এখন বার্থডের দিন মিলাদ পড়ায়, বার্থডের দিন ওই কোরআন খতম করায়, বার্থডের দিন একটু হুজুরদেরকে দাওয়াত দেয়। ভালো কাজ না করতেছি, আমি তো আর গান বাজনা করতেছি না, কেকও কাটতেছি না, ভালো কাজ করতেছি। কিন্তু ভালো কাজটা যে গুনাহ এইটা বোঝানো সমাজে জটিল। একটা প্রসিদ্ধ হাদিস, তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছেন। এসে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত গুলো আমাদেরকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বর্ণনা দিলেন, দেওয়ার পরে বললো যে এত অল্প ইবাদত। তো আবার একজন আরেকজনের কয় শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প ইবাদত করলে অসুবিধা নাই, কারণ আল্লাহ পাক তার অতীতের পিছনে সব গুনাহ মাফ করে দিয়েছেন। আমাদের তো গুনাহ মাফ করেন নাই, তাহলে আমরা ইবাদত করতে হইব নবীর থেকে বেশি। এজন্য একজন বলতেছে আজকে থেকে সারা রাত ঘুমাবো না, খালি ইবাদত করবো। আরেকজন বলতেছে আজকে থেকে সারা জীবন খালি রোজা রাখবো। আরেকজন বলতেছে জীবনে বিয়ে শাদী করবো না, খালি আল্লাহর ইবাদত করবো, জিহাদ করবো, ইবাদত বন্দেগী করবো। তিনটাই কিন্তু খুব ভালো কাজ, কোনোটা কিন্তু খারাপ কাজ না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে কি বলছেন? ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু। আল্লাহর কসম, আমি এই জমিনে সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় আল্লাহকে বেশি ভয় করি। আমার থেকে কেউ আল্লাহকে বেশি ভয় জমিনে করতেও পারে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কিন্তু আমি রাসূল রাত্রে ঘুমাইও ইবাদত করি, আমি রাসূল রোজা রাখিও, ছেড়েও দিই, আমি রাসূল বিয়ে শাদিও করছি, আমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, সব আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আমার এই আদর্শ থেকে যে লোক বিচ্যুত হবে সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত না। তাহলে এই তিনজন বেশি ইবাদত করতে যাই, উম্মতের বাইরে চলে যেতে লাগছিল। কি বলেন? বেশি আমল করতে যাই, সারা রাত নামাজ পড়তে যাই, তারপরে সারা জীবন রোজা রাখতে যাই, বিয়ে শাদী বন্ধ করতে যাই, কাজগুলা খুব ভালো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যায় ভালো কাজ যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীরা ভালো মনে করেন নাই, সেটাকে ভালো মনে করাটাই বেদাত। যদি আমি কোনো কাজকে ভালো মনে করি যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবীরা করেন নাই, তার অর্থ হলো হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যে ভালো এটা বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝতে পারছেন কিন্তু শিখাইতে ভুলে গেছেন। পরে মনে হয়েছে, পরে মনে হয় আমাদের আল্লাহর ওলিদেরকে স্বপ্নে বলে দিছে, পরে মনে হয়েছে এই তো ওই বাংলাদেশের অমুক, আসলে তো আমি কথাটা বলে আসতে পারি নাই, তোমারে বলে দিচ্ছি, তুমি একটু সবাই বলে দিও। এরকম হয়? নাউজুবিল্লাহ। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালনে খেয়ানত করছেন, নাউজুবিল্লাহ। এই জন্য বেদাতটা মারাত্মক, বেদাতের পরিণতি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এটা জাহান্নাম। আর এটাই হলো বেদাত চিনার উপায়। বেদাত চিনার সহজ উপায় হলো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 23 বছর, খুলাফায়ে রাশিদিনের 30 বছর। কয় বছর হয়েছে? 53 বছর। এই 53 বছরে যেটা ইবাদত, যেটা সুন্নত, এটা কিয়ামত পর্যন্ত সুন্নত। এই 53 বছরে যেটা ছিল না, এটা কিয়ামত পর্যন্ত বেদাত। এটা আরেকটা মূলনীতি। আরেকটা বেদাত চিনার সহজ উপায়, যেটার দলিল আছে এটা সুন্নত, যেটার দলিল নাই এটা বেদাত। এই জন্য অনেকে বলে যে বেদাতের দলিল চায়, অনেকে বলে যে এটা যে বেদাত কই পাইছো দেখাই যাও, এটা কই পাইছো, এটা বেদাত। বেদাতের দলিল চায় বাংলাদেশে। তা আমি এই জন্য বারবার বলি যে আমি ধরেন এখানে আসছি, এই যে সামনে যে বাড়িটা, তা আমি বললাম যে বাড়ি এটা আমার না, বাড়িওয়ালা বলতেছে যে বাড়ি এটা আমার। তা আপনারা সবাই মিলে আমাকে ধরলেন যে শায়েখ বাড়ি এটা যে আপনার না, এটা দলিল দেখাই যান।
এখন আমি দলিল পাবো কই? দলিল নাই বলেই তো বাড়ি এটা আমার না। যদি বলেন যে বাড়ি এটা যে আপনার না, এটা দলিল দেখা যেতে হইব, তাই আমি দলিল পাবো কই? দলিল নাই বলেই তো আমি বলতেছি ভাই বাড়ি এটা আমার না। যার বাড়ি সে দলিল দেখাবে, তার কাছে দলিল আছে বলেই বাড়ি এটা তার। আমার কাছে দলিল নাই বলে বাড়ি এটা আমার না। তাহলে দলিল দেখাবে কে? যিনি বাড়ির দাবি করছেন তিনি দলিল দেখাইবেন। যিনি বলবেন যে এটা ইবাদত, এটা সুন্নত, উনি দলিল দেখাইবেন। যেমন ধরেন আমি কয়েকটা বলি, এটা লম্বা হয়ে যাচ্ছে প্রশ্ন। যেমন ধরেন আমি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবো, ভালো কথা, কোনো অসুবিধা নাই। জিকির এটা ভালো জিনিস না, এটা খারাপ কিসের? কিন্তু করতে হইলে একজন বলতেছেন যে এটা করা জায়েজ, আর একজন বলতেছেন যে এটা বেদাত। দলিলটা দেখাবে কে? যে করতেছেন তিনি দলিল দেখাবেন। যিনি বেদাত বলতেছেন ওনার দলিল দেখানো লাগবে না, কারণ দলিল নাই বলেই উনি বলতেছেন বেদাত। যিনি করতেছেন উনি দলিল দেখাবেন। দলিল দেখাবেন কি? উনি দেখাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম বাতির অবস্থায় বসা ছিলেন। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাতি সব বন্ধ করে দাও, বন্ধ করে সবাই কলবের দিকে লক্ষ্য করো। তোমাদের কলব আমার দিকে মোতাবাজ্জা, আমার কলব আরশের দিকে মোতাবাজ্জা। এইভাবে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতি বন্ধ করে বলছেন যে এই দিক থেকে টান দিবা, এই দিক থেকে ধাক্কা মারিবা, কলব পরিষ্কার হয়ে যাবে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিন করছেন। এইরকম একটা হাদিস নিয়ে আসবেন, আমাদেরকে দেখাবেন যে ভাই দেখো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, নবীর সাহাবীরা এরকম বাতি বন্ধ করে এরকম করছেন, তাহলে আমরা করতে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনি দলিল দেন, যে দলিল যদি এরকম হয় যে যেই লোক বলবে ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, তার নামের আগে মাওলানা লেখা জায়েজ নাই, এটাকে দলিল না দলিলের মাথা? এটা কি হইল? আরেকজন কয় আল্লাহ বলছে ওয়ামা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তো কোরআনে বলছে ওয়ামা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। কোন জাহেলের দেশে আমরা বসবাস করি? কোরআন কি বলতেছে? এটাকে ইল্লাল্লাহ জিকিরের দলিল। আরেকজন বলতেছে ইল্লাল ইসখির। কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মক্কার সব গাছ সব কাটি ফেলো। সাহাবায়ে কেরাম বলছে ইল্লাল ইসখির, ইয়া রাসূলুল্লাহ ইসখিরটা আমাদের দরকার, এটা কাটা যাবে না। তো সাহাবায়ে কেরাম ইল্লাল ইসখির কইছে, ইল্লাল ইসখিরের সাথে ইল্লাল্লাহ কি সম্পর্ক? আরেকজন দলিল দেয়, কয় এটা আরবি ব্যাকরণের দৃষ্টিতে ঠিক আছে। তা আমরা তো বলি না ভাই এটা আপনার আরবি ব্যাকরণে ভুল হয়েছে, এটা বলছেনি। আরবি ব্যাকরণ তো শরীয়তের দলিল না। শরীয়তের দলিল হলো সুন্নত হলো আমার নবী করছেন কিনা, নবী সাহাবীরা করছেন কিনা। আপনি তো দলিল দেখাবেন সেটা। এখন দলিল তো নাই, কিন্তু জোর করে এটাকে জায়েজ বানাইতে হইব। তো বানানোর জন্য এইসব চারিদিকে এইসব তাল বাহানা করা, এটা তা এখানে বেদাত চিনার উপায় হলো যিনি সুন্নত বলবেন সেটার দলিল থাকবে, আর যিনি বেদাত বলবেন সেটার কোনো দলিল থাকবে না। বাপ দাদারা করলেও যে সব বেদাত তা না। বাপ দাদারা করলে কিছু সুন্নত করছে, কিছু বেদাত করছে। যেটা দলিল আছে এটা সুন্নত, যেটা দলিল নাই এটা বেদাত। বাপ দাদা করলে যে সব বেদাত হয়ে যাবে তা না।